আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 8:30 মতো, কারণ মেয়ের আজকে অনলাইন ক্লাস হচ্ছে স্কুলের আর কি। তো ওই জন্যই এখনও মানে সকাল সকাল উঠে আর কোনো ভিডিও শুরু করতে পারিনি। তো এখন এই ছাদে এসে ভিডিওটা করছি। এখনও হচ্ছে, একটা ক্লাস সবে হয়েছে, 8টা থেকে শুরু হয়েছে, এখন সেকেন্ড পিরিয়ড হচ্ছে। এরপরে বোধহয় বাংলা আছে, তারপরে কি আছে আমি বলতে পারবো না, তারপরে উজ্জ্বল জানে। তো যাই হোক, ওরা ওদের কাজ করছে, উজ্জ্বলও রয়েছে শুয়ে ওর পাশে, এখন ওঠেনি, ওকে ওঠানোর সময়ও হয়ে গেছে। তো তার আগে আমি ঘরের কাজবাজগুলো সেরে নিচ্ছি টুকটুক করে, মানে সারা হয়ে গেছে, এখন দেবো পুজো। ঝুড়ি নিয়ে ছাদে এসেছি, গোপালকে স্নান করিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে ফুল টুল সব তুলে তারপরে সমস্ত কিছু গুছিয়ে ছাদে আসলাম। তারপরে হলাম যে না, এখন থেকে ভিডিওটা শুরু করি, না হলে সারাদিনটা ওই এখন করব তখন করব করে করে না সেই দুপুরবেলাই হয়ে যায়। তারপরে ওই রান্নাবান্না এগুলো থাকে, তখন অত তাড়াহুড়োর মধ্যে ব্লগ করা খুব কষ্টকর হয়ে যায়। তারপরে তো চেষ্টা করি যতদূর সম্ভব করার। তো চলো, এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালের, শুধু বরকে ওঠাবো, তারপরে রান্নাবান্নার চিন্তা পড়ে, আগে সকালের ব্যবস্থাটা তো হোক। সকালের ছাদটা পুরো অন্যরকম লাগে, মানে কত ফুল হয়েছে দেখো, কি সুন্দর, মানে ফুল শুধু এ দেখো কত বড় হয়েছে, দেখেছো? আর এই সাদা গাছটায় বাই কালারের ফুল ফুটেছে আজকে, আজকে বুঝতে পারবে দেখে। এই দেখো সব কিন্তু সাদা, এই যে একটা সাদা, এখানে সব সাদা হয়েছে, এই পাশে গিয়ে এই একটা পিঙ্কু, অনেকগুলো সাদা হয়েছে। দাঁড়াও আমি এইগুলো তুলে নিই, নাহলে এই জবাগুলো না পেস্তা আসলে খেয়ে নেবে। আর এই গাছটায় কুড়ি এসেছে, এখনো ফুল আসেনি। আর এই দেখো আমাদের এই গাছটা কি সুন্দর জালি জালি পাতা বেরিয়েছে, বেল গাছ। এটা দেখেছি ছাদে বেল গাছে বেল হয়েছে একজনের, তো মাকে বলছিলাম মা জানো তো আমাদেরও হবে। আর এই দেখো আলু গাছটা কত বড় হয়ে গেছে, পড়েছে। এটা এই কলমি শাকের মতো দেখতে লাগছে, আমাদের মাঠে হতো ওই টাইপের। আর এখানে শুধু ভর্তি হয়ে গেছে সব চন্দ্রমল্লিকা। আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে কণিকা দিয়ে চন্দ্রমল্লিকার চারা কিভাবে বানিয়েছো দেখিও। ওটা না চারা তোমার এমনিই হয়, মানে চারা তুমি কাটিং থেকেও বানাতে পারো, আমরা কাটিং থেকে যদিও বানাইনি, চারা আমাদের এমনিই হয়েছে। আর এটা হচ্ছে আমাদের চই ঝাল গাছ, চই ঝাল গাছ এনে বসানো হয়েছিল, সুন্দর হয়েছে। এই কটা ফুল তুলে নিয়েছি, আর এদিকে আরও কিছু কিছু আছে, তবে থাক ওগুলো এখনো না পুরোপুরি ফোটেনি, সকাল তো অনেকটা। আর এই দেখো আমাদের ড্রাগন গাছের ড্রাগন ফুল তো সব আসছে, কিন্তু প্রচুর পিঁপড়ে ধরে যাচ্ছে। এত স্প্রে করা হয়েছে ফাঙ্গিসাইড, তারপরেও পিঁপড়ে ধরছে। এই দেখো এখানে ওখানে, আরে ওখান দিয়ে বেরো, কাটা আছে, কোথায় কোথায় ঢুকছে। চলার একটা জিনিস দেখাই তোমাদের, আমাদের ওই যে পদ্ম ফুল গাছে এবছর কুড়ি এসেছে আবার, মানে ফুল, তবে ছোট হবে। এই গাছটা তো একসময় মানে যখন চলে গেল বর্ষাকাল আর গরমকালে তো হয়, তারপর যখন শীতকাল আসলো মনে হলো গাছটা মরেই যাবে আর বাঁচবে না, তারপরে এখন দেখছি না কি সুন্দর আবার পাতা টাতা বেরিয়ে সুন্দর হয়েছে গাছটা, ভালো হয়েছে। আর লেবু গাছে সেই লেবুগুলো এই যে এত বড় হয়ে গেছে। আর এই দেখো লেবু রোদে শুকাচ্ছে না পাকছে বলতে পারবো না, কিন্তু লাল লাল হয়ে গেছে। এই মা, এই দেখো এই অবস্থা, এই রোদে শুকিয়ে গেছে এগুলো, ঠিক আছে? বেশিরভাগটা এরকম হচ্ছে, এগুলো যেমন একটু বড় বড় হয়েছে, এই যে এখানে ভিতরে সব বড় বড় হয়েছে। আর এই একটা দেখো, এইটা হলুদ হয়ে গেছে, সব হলুদ হয়ে যাচ্ছে। চলো বাবা, ও উপরে যাব, এখানে যে মাচায় তুলে দিয়েছে গাছগুলো, একদিনে দেখো কত বেড়ে গেছে। আর ওই ঝিঙে গাছে ছোট্ট ছোট্ট ঝিঙে এসেছে সবে। একটুখানি উপরে যাই, উপরে কয়েকটা নীলকণ্ঠ ফোটে, পুজো দিতে। আর একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো আমার, তাহলে সব তাড়াতাড়ি হয়ে যেত। আর এখানে দেখো কত সব ফুল এসেছে, বুঝেছো? এই দেখো অনেক ফুল এসেছে এখানে, ভালো হয়েছে একদিকে, তবে এবার থাকবে কিনা সেটাই চিন্তা। এই নীলকণ্ঠ গাছটা কি সুন্দর ফুল হয়, পুরো গাছ ভর্তি হয়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছি না, ভয় লাগে। এখানে এই যে কাটা গাছটা রয়েছে না, তরমুজ আনারস গাছটা রয়েছে এখানটায়, ওই যে আনারসটা, এখানটায় হাত ঢোকাতেই ভয় লাগে, কাটা থাকে পাতায়। আর লঙ্কা দেখো,
আবার কিন্তু সেই লঙ্কা পেরে নিয়ে গেছিলাম, আবার দেখো লাল লাল সব লঙ্কাগুলো হয়ে এখানে যে সবুজ লঙ্কা লাল লঙ্কা সব পেকে পেকে রয়েছে বলো। হয়েছে এই যে এখানেও সব লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, জামরুল গাছের ফুলগুলো সব ঝরে গেছে, এখন এই যে জামরুল হবে, আশা করছি খানিকটা হবে, সব না হলেও। আর এখানে ঝিঙে গাছে ঝিঙে ঝুলেছে, কালকে দেখেছিলাম গো, আজকে কোথায় গেল? সব ফুল এসেছে। এই যে ঝিঙা, এই দেখো, হাত দিচ্ছি না কারণ হবে কিনা জানি না। ছাদটা বেশ সুন্দর লাগছে দেখতে আমার কাছে, আর অনেক লেবু হয়েছে এবছর। তাহলে সকাল সকাল তোমাদের একটা ছাদের ট্যুর করিয়ে দিলাম, অনেকদিন দেখানো হয় না সেভাবে। দেখো অনেক লেবু হয়েছে গাছে, এবার টোকা টোকা সব লেবু হয়েছে। আর আনারসটা দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিছু এনে বসিয়ে দেওয়া হয়েছে এখানটায়। আর এই হচ্ছে গোলাপের চেহারা, এটা যদি অনেকদিন আগে ফুটেছে। আর ইনি দেখো, ইনি হচ্ছে আমার শো স্টপার, কি দারুণ দেখতে না বলো, কি সুন্দর। এই বীজ রেখে দেবো এবছর, তাহলে আর পরের বছর দিয়ে কিনতে হবে না। কি ভালো লাগছে দেখতে, সেই সেই সুন্দর, সুন্দরী রমণী। চলো বাজে 11:30, আবার এসেছে একটা পার্সেল। এর মধ্যে না ভীষণ সুন্দর একটা বেডশিট আছে, খুব সুন্দর, তোদেরকে পরে দেখাবো। বেশ কয়েকটা বেডশিট মানে আসবে, তো সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এই জানলাটা কালকে ঠিক করেছি, একটা পাল্লা খুলতো আর একটা পাল্লা এই যে মানে যে লকটা, এই লকটা না উল্টো দিকে লাগানো হয়ে গেছিলো, এইটা আবার খুলে স্ক্রু দিয়ে তারপরে উল্টো করে লাগালাম, দেখলাম যে না ঠিকঠাক হয়েছে। এবার চলো, মা চা বসাচ্ছে, চা খাবো, চা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। কি রান্না হবে ভেবেছিলাম যে নিচে ওরা মাছ খাবে, মা বলেছিল, দিদি ওরা এসেছে মাছ খেতে চেয়েছে, লোটে মাছ। তো মা গেছিল মাছ আনতে, কিন্তু বললো বাজারে লোটে মাছ নেই। লোটে মাছ তো সবসময় পাওয়া যায় না। আমি চলকে বললাম ওরা যেহেতু মাছ খাবে, তো আমি ওপরে ভাত আর পাট শাক ভাজা আর হচ্ছে আমাদের জন্য পাট শাক ভাজা আর আলু ভাজা করবো একটুখানি লঙ্কা দিয়ে, তাহলে আমাদের হয়ে যাবে। তো বললো ঠিক আছে। তা এখন মা বসে বলছে মাছ পাইনি, তো অন্য আর একটা কিছু করতে হবে। তো দেখি রান্নাঘরে যাই, তারপরে দেখছি কিছু একটা প্ল্যান আছে মাথায়, সেটা রান্নাঘরে গেলেই তবে বুঝতে পারবো যে সব জিনিসপত্র আছে কিনা, তবেই ওটা করতে পারবো। আর ম্যাডামের অনলাইন ক্লাস শেষ হয়েছে, এখন বল নিয়ে খেলা করছে। পেস্তা বলটা দেখে খানিকক্ষণ যা লাফালো, বলটা নিয়ে খেলাধুলা মুখে নিচ্ছে, খেলছে, আওয়াজ হচ্ছে, আবার মুখে নিচ্ছে। দেখো তোমাদের বললাম না 2 মিনিট আগে জাস্ট ওপরে উঠলাম, আবার কল এসেছে। মানে মানুষের নাম নিলে বলে মানুষ অনেকদিন বাঁচে, কিন্তু এই চাদরের নাম নিয়েছি, চাদরের কি হবে বলো তো? এর মধ্যে কটা রয়েছে, 4টে মতো আছে বোধহয়, আর ওপরে একটা নিয়েছি 5টা। কি সুন্দর হাওয়া দেয় এই জায়গাটার থেকে, কি ভালো লাগে। আমাদের এবছরের প্রথম আচার মা বানাবে বলে এবার ছাল ছাড়িয়ে করছে। আগে ছাল ছাড়িয়ে করতাম, তারপরে দেখি সবাই ছাল আলা করে, তাই কয়েকদিন কিছুদিন ছাল আলা করলাম। এবার আবার আজকে আমি আবার ছাল ছাড়াই দিছি। আমের আচার, এই মানে তেল আচার করতে গেলে মিষ্টি আচার করো, আমি একটুখানি এই এইটার আটিটা শক্ত হলে ভালো হয়, কিন্তু নরম। মা বলছে কি করবো, মানে করে দাও, শুষে শুষে খাওয়া যায়। মানে আটিটা, হ্যাঁ ঠিক, সেটা হবে না, গলে যাবে পুরো একদম। ঠিক আছে। আর এবার না পাট শাকগুলো কেটে নেব। আগের দিন পাট শাক ছাড়ানো হয়েছিল, রান্না হয়েছিল, কিন্তু পাট শাকগুলো গোটা গোটা দিয়েছিলাম। আসলে আমি না এই বাড়িতে আসার পর থেকে দেখেছি, মানে আমার শাশুড়ি মা 2-1বার কেটে রান্না করেছে, বেশিরভাগটাই পাট শাক গোটা গোটা রান্না করেছে। আবার বিয়ের আগে আমার মাকে দেখতাম শাক সমস্ত জিনিস একদম
কুচি থেকে কুচি যত রকমের কুচি করা যায় সব কুচি করে, মানে একদম কুচি করবে, কুচি করে করে সেই কুচি যদি দেখো না তোমরা, মানে দেখলে পাগল হয়ে যাবে। তারপরে রান্না করে। তো আমি তো আগের দিন ভেবেছি ঠিক আছে চলো গোটাই হয়তো খাবে, মানে সবার খাওয়ার সিস্টেম আলাদা, মানে সব নিয়ম টিয়ম আলাদা, এবার আমি এখানে নিয়মেই সমস্ত কিছু শিখেছি। তো তারপরে রান্না করার পর বলছি কি শাকগুলো কুচিয়ে নাওনি কেন, আর আমি এখানে দেখো ঠাকুরের গান শুনছি। তো সেই সব শুনতে শুনতে আর কি তোমার এই কাজগুলো করছি, তো আমার বেশ ভালো সময় কাটে। আর মানে এইসব কাজবাজ করতে করতে ঠাকুরের গান বা কোনো কিছু শুনলে বা কোনো যখন দেখি যে কোনো কিছু ইচ্ছা করছে না তখন পডকাস্ট শুনি। ব্যাস এই হচ্ছে ব্যাপার। কারণ ইউটিউব খুললে সত্যি কথা বলতে এত নেগেটিভ ভিডিও, এত কিছু, সেগুলোর মাঝে না নিজেকে হারাতে চাই না। মানে নেগেটিভিটির থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দূরে থাকতে চাই। তাতে যেটুকুনি যাই হোক না কেন তাতেই আমি খুশি। আর ভীষণ পজিটিভ থাকতে আমি ভালোবাসি। আমার যদি প্রচুর কষ্ট হয় তাও দেখবে আমার মুখে হাসি, আমি খুব ভালো আছি এরকম বলি। বা পজিটিভ চিন্তা করি যে এটার খারাপ হয়েছে আমার সাথে, তাহলে কি করলে ভালো হবে। কিন্তু সেটা সবার মধ্যে সেই জিনিসগুলো থাকে না। তো যাই হোক, আমি কারো দোষ গুণ বিচার করতে এখানে বসিনি, কিন্তু আমার ভালো লাগে না। ওই জন্য আমার যেটুকুনি পজিটিভ জিনিসপত্র দেখার আমি সেইটুকুনি দেখি আমার মনের মতো, তারপরে ইউটিউব থেকে বেরিয়ে যাই। আর বাকি সারাদিন তো নিজের মতো করে নিজের কাজগুলো করতেই সময় চলে যায়। তারপরে তো সেই কত রাত হয়ে যায় ভিডিও করতে, এডিট করতে, আর সময় হয়ে ওঠে না। তারপরে ফ্যামিলিকে একটু টাইম দেওয়া, ব্যাস। এইভাবে জীবন, আমি উজ্জ্বলকে বলি যেভাবে আছি জীবনটা যদি এইভাবেই কেটে যায় তাহলে হয়তো অনেক ভালো থাকবো, অনেক শান্তিতে থাকবো। আর এই যে শিল পাটাটা, আগের দিন আমাকে এক দিদি বা বোন কমেন্ট করেছিলে যে কণিকা তুমি এই পাটাটা কোথা থেকে কিনেছো, শিল নোড়াটা, তো লিংক দিও বা কিছু এরকম বলেছিল হয়তো। এটা না আমি শ্যামনগর থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না, শ্যামনগর মেলা থেকে কিনেছিলাম। তো এগুলো তো লোকালেই পাওয়া যায় বোধহয়, আমি জানি না কলকাতার ওদিকে কোথায় পাওয়া যায়, তবে আমাদের ওদিকে এই মার্কেট ফার্কেটে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর কি। এগুলো বিশেষ করে লোহা টোয়া বিক্রি করে, লোহার জিনিসপত্র চাটু টাটু বিক্রি করে, ওই সমস্ত দোকানে পেয়ে যাবে শিলপাটা বা শিলনোড়া আর কি যাই বলো না কেন। তো এদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম, তার সাথে একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত দিয়ে আজকে পটলের তরকারি করব, তো সেটাই এখন বেটে নিচ্ছি। এটাকে পটল পোস্ত বলবো না কি বলবো আমার ঠিক জানা নেই, তবে সেরকমই একটা কিছু করছি। এখানে দেখো একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে দিইনি কালো জিরে দিয়েছি, কিন্তু একটু গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে চুড়ে দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছিলাম তোমার আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে যেমন নুন, তারপরে হলুদ, একটু লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার এই ভাজা পটলটা দিলাম। এইভাবে না তেল পটল খাওয়া যায়, মানে এই যে মশলাটা করলাম এই পটলটা দিলাম, ব্যাস এইটুকুনি। একটু ধরো সিমে আঁচে করে ঢাকা দিয়ে রাখবে, পটলটা একটু সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে দেবে গরম মশলা দিয়ে। এইভাবে খেতেও খুব ভালো লাগে, বা অল্প করে একটু জল দিয়ে মাখা মাখা করে নামাতে পারো। আর আমি যেটা করছি সেটা আবার একটু অন্যরকম, পোস্ত বাটা দিলাম এবার, এটাও খেতে খুব ভালো হয়েছিল। ওই যে বললাম যে আজকে কি রান্না করব সেটারই একটা মানে দ্বন্দ্ব ছিল সবার মনে, মাছ টাছ খাবে এই সমস্ত, মানে কিন্তু পাইনি সেটা, ওই জন্য আর কি এটা রান্না বান্না হচ্ছে। তো রান্না করতে করতে আমার সংসার আমি পুরো গুছিয়ে নিই, সেটা তো তোমরা জানোই। তো এদিকে দেখো ভাবলাম যে রান্না চাপিয়ে দিয়েছি, তো রান্নাটা হচ্ছে, বসে থাকবো কেন, কাজগুলো করে নিই। হ্যাঁ গরম তো লাগছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু আমার এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। যখন দেখি কাজ করার শেষে ঘরটা গোছানো গাছানো লাগছে, আমার অনেকটা শান্তি লাগে। এই যে ক্যাবিনেটের দরজা পাল্লাগুলো, এগুলো একটুখানি তোমার কলিন স্প্রে করে ভালো করে মুছে নিচ্ছি। এইগুলো না
একদিন মানে 3-4 দিন পর পরই নোংরা হয়ে যায়। নোংরা বলতে কি সেরকম নোংরা নয়, হয়তো জলের ছিটা পড়েছে, সেই জলের ছাপাটা রয়ে গেছে, বা দেখা গেল রান্না করতে গিয়ে একটু তেল ছিটে এসে ওখানটায় একটু ছাপ লেগে গেছে, এইরকম হয়েই যায়। সবসময় মোছা হয়, কিন্তু তারপরেও টুকটাক প্রতিদিন রান্নাঘরে যেহেতু তেল কালি মশলা রান্না, তো তখন একটু একটু এর এই পাল্লাটা দেখো খুলে গেছে। এটা সে কবে খুলেছে বলো তো? 2 দিন তো আমার পায়ে পড়েছে, 2 দিন মায়ের পায়ে পড়েছে। এখন সাবধানে কাজ করি বলে পড়ে না, তবে এটা আজ করবো কাল করবো বলে এটা ঠিক আর করা হচ্ছে না। তো যাই হোক, আমি তো পারবো না, ওরাই ঠিক করে দেবে বা মিস্ত্রি ফিস্ত্রি ডেকে ঠিক করতে হবে। তো দাদা সময় পেয়ে উঠছে না, বা মিস্ত্রি কাঠ মিস্ত্রি আসছে দাদার বাড়িতে, কিন্তু সময় পাচ্ছে না, ওই জন্য আর কি আসতে পারছে না। তো এদিকে দেখো ক্যাবিনেটটা ভালো করে মুছে নিচ্ছি, চারপাশে ভালো করে মুছে নিলাম। আর এবার ওপরের কিছুটা জায়গা একটু পরিষ্কার করব। তার আগে ভাবলাম মাইক্রোওভেনটাও একটু ক্লিন করে নিই। মাইক্রোওভেন যে কোন যুগে আমি লাস্ট চালিয়েছিলাম আমি নিজেই জানি না, আসলে সেভাবে একটা লাগে না। আগে যেমন ধরো মাংস এটা ওটা মাছ ফাছ রান্না হতো, অনেক কিছু রান্না হতো, সেগুলো গরম করতে লাগতো, কিন্তু এখন না খুব একটা লাগে না, মানে খুব কম লাগে। সেরকম একটা ধরো ভাতও গরম করতে হয় না, ভাত তো সেভাবে ফ্রিজের ভাত বাঁচে না, আর যদিও 1-2 দিন বেঁচে যায় ভাতের মধ্যে ভাত দিয়ে দিই। আর তরকারি খুব একটা যে বাঁচে সেটা নয়। তো দুপুরের তরকারি হয়তো রাতে হয়তো কোনোদিন জাল দিলাম, গরমে জাল দেওয়ার দরকার পড়ে না, তো ওই জন্য আর মাইক্রোওভেন লাগে না। আর এই যে এই জায়গাটা একটু ক্লিন করে নিলাম, যে জায়গাটা এই মিক্সিটা থাকে, তারপরে মিক্সিং জারটা একটু ভালো করে ব্লেন্ডারটা ভালো করে ক্লিন করে ব্যাস কাপড়টা পেতে দিলাম। তো মানে যতটুকুনি সম্ভব করে নিলাম, আর শিলপাটাটা আগেই ধুয়ে রেখেছিলাম, ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে পটলের তরকারিটা, এটা কিন্তু একদম মাখা মাখা করে নামাবো। তো একটু গরম মশলা দিলাম, আর একটু দিলাম হালকা করে চিনি। তো হয়ে গেছে এটা। এর মধ্যে কাসুরি মেথি দিতে পারো, তবে কাসুরি মেথি দিলে আমার বাড়িতে দেখি আবার অনেক সদস্য পছন্দ করে না, মানে কোনোদিনও করে কোনোদিনও করে না, তো এটার মধ্যে আর কিছু দিলাম না। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আর এবার এই যে কড়াইতে বসাবো, শাকটা বসাবো, আলু ভাজাটা লাস্টে করব। আর এদিকের ওই দিকে দেখো সমস্ত কৌটো কিন্তু ফাঁকা করে দিয়েছি, সরিয়ে দিয়েছি, ওই কাজটাও কিন্তু করছিলাম। ওই জায়গাটা ভালো করে মুছে ডলে ডলে পরিষ্কার করে কিছু কৌটো ভেতরে রেখে দেবো, যতটুকুনি দরকার ওখানে ততটুকুনি রাখবো, কারণ কৌটোগুলো বেশি হয়ে গেছে। এরপরে মা আবার আচার বানাবে, আম শুকাতে দিয়েছে, তো তখন আবার আচারগুলো রাখতে হবে কোথাও, ওই জন্য ভাবলাম যে না একটু ফাঁকা করে দিই, আর একটা জার ফাঁকা করতে হবে আচারটা রাখার জন্য। 2টো জার লাগবে, একটাতে হবে না, ছোট ছোট জার, তো ওই জন্য একটা জার আবার ধুয়ে দিলাম। তো এই করতে গিয়ে রান্নায় ফোকাস দিতে পারছিলাম না, তো ভাবলাম যে না আগে পাট শাকটা বসিয়ে দিই, ঢাকা দিয়ে দিই, হতে থাক, ততক্ষণে আবার এই কাজটা করে নেব। নাও নাও এই দেখো কে এসেছে আমাদের বাড়িতে। নাও, গাড়ি গাড়ি কে ফ্লিপকার্ট অ্যামাজন উজ্জ্বল খুলে দিয়েছে, আসলেই শুধু বলবে খেলনা কিনে দে, একটা খেলনা কিনে দিয়েছিস আর কিনে দে। উজ্জ্বল বলছে তোর যেটা যেটা লাগবে ওখানে বাছ। পাচ্ছ, অর্ডার করছো, কেটে যাবে, ওইভাবে কেটে যাবে। আমার কাছে তো দেখি কতগুলো গাড়ি হয়েছে। শোন না, ওরে আমার কথা শোন। তিনটে দেখি কটা, আমি অর্ডার দিয়ে দিই। দাও এবার একটু মোবাইলটা নিয়ে আসো, দেখো অর্ডার করেছে কতগুলো। অর্ডার করেছে বলতে এই দেখো। কাট করে দিয়েছে সব। হ্যাঁ, ন খানা কয় টাকা? এই কয় হাজার টাকার? কয় হাজার টাকা দেখি? 42,000 টাকা। বেশি না, 42,000 টাকা। এই যে এই যে শোনো মাম্মা, ও মাম্মা শোনো, 42,000 টাকা কোথায় পাবো? হ্যাঁ 42,000 টাকা কোথায় পাবো বলো? আরো বাচ্চা দেখো না। না বাচ্চা না, আবার ওর কাজ। ও এবার ওর কার্টুন দেখছে।
রান্নাঘর ভালো করে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি রাত অবধি কন্টিনিউ করিনি। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করেছিলাম। কারণ রাত্রেবেলা না ভেবেছিলাম ভ্লগ করব, কিন্তু রাতে আর ভ্লগ করা হয়নি। আমি বিভিন্ন কাজের জন্য আমি আর মানে ফেঁসে গেছিলাম কাজে। তাই আর রাতে আর ভ্লগ করতে পারিনি। যাই হোক, প্রত্যেকদিন তো আর সমান হয় না। যেভাবে জীবনটা চলে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে রান্না দেখাচ্ছিলাম তোমাদের, পাট শাক ভাজা, তার সাথে পটল, আর পটল পোস্ত। আর এদিকে আলুটা ভাজা বসিয়েছি। আলুটা ভাজা মেইনলি আমার আর উজ্জ্বলের জন্য, তবে সবার জন্যই দিয়ে দিলাম, সবাই খেয়ে নেবে। আর একটু লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল লাগবে খেতে। আর এদিকে দেখো এই কৌটোগুলো সব ক্লিন করেছি, কিছু কিছু ফাঁকা করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। শুধু এই চা, চিনি, দুধ এইটা রেখেছি। আর ওখানে ওই কয়েকটা ছোট ছোট ইসে রয়েছে, ওগুলোর মধ্যে জিরে, কালো জিরে, পাঁচফোড়ন, যেগুলো হাতের কাছে সবসময় লাগে, তো সেগুলো রেখেছি। আর তারপরে দেখাচ্ছিলাম যে ঘর আমার কিন্তু গোছানো হয়ে গেছিল সকালেই। তো এই যে বেডশিট চেঞ্জ করেছিলাম, এই ঘরটা ভালো করে ধোয়া মোছা করেছিলাম, পরিষ্কার করেছিলাম। তো সেটাই বলছিলাম, পরে হয়তো এই ভয়েসটা আমি এখানে রাখিনি। পরে ভয়েসটা মানে রাখিনি বলতে পরে ভয়েসটা ক্লিয়ার আসেনি, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এই গাছগুলো দেখাচ্ছিলাম, এই গাছগুলোতে জল দিতে পারিনি, কারণ ঘরে কোনো গাছ রাখলে সেটাতে জল দিতে আমি ভুলে যাই। তো এরকমটাই হয় আমার। তাও তোমরা বলো তোমার গাছগুলো কত সুন্দর হয়, এত যত্ন কি করে করো? আমি না যত্ন করি না, করতেই পারি না, খুব কম, মানে হয়ে ওঠে না, আমার করা সম্ভব হয়ে ওঠে না। তো এই গাছ দুটোতে জল দেব। আর এই যে মানি প্ল্যান্টটা, এটাও দেখো একদম ঝুলে পড়েছে, এটাতেও জল দেওয়া হয়নি। তারপরে তোমাদের দেখাচ্ছিলাম যে সকালবেলায় কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ওই জন্য রাধারানীর মুখটা তোমাদের দর্শন করানো হয়নি, দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো।